এই জিকির সম্পর্কে আজকে বলবো। আপনারা অনেক হয়তো টাকা পয়সা খরচ করেছেন, আপনাকে 1 কোটি নয়, 1 লক্ষ টাকা নয়, 10,000 টাকা নয়, 500 টাকা নয়, 100 টাকা নয়, মাত্র 70 কিংবা 80 টাকা দিয়ে আপনাকে একটা বই নিতে হবে, পুস্তক নিতে হবে। কিসের জন্য? আপনার বাড়ির সেফটির জন্য, আপনার ছেলে মেয়ের হেফাজতের জন্য, আপনার হেফাজতের জন্য, নেকি কামানোর জন্য, দৈনন্দিন যে সমস্ত কাজগুলো করতে হয়, আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করতে হয়, সেই জন্য মাত্র 70 কিংবা 80 টাকা দিয়ে আপনাকে একটা বই রাখতে হবে। যদি আপনি চান যে আমি কোনো আলেমের সম্মুখীন হব না, আমি কোনো আলেমের কাছে যাব না, আমি কোনো মুসাল্লির কাছে যাব না, আমার ছেলেকে জিনে ধরেছে আমি নিজে ট্রিটমেন্ট করব, আমার ছেলেকে হাওয়া বাতাস লেগেছে আমি নিজে ট্রিটমেন্ট করব, আমার বাড়িতে অশান্তি আছে আমি নিজে ট্রিটমেন্ট করব, আমার নামাজের মধ্যে কি ভুল ত্রুটি আছে আমি নিজে ট্রিটমেন্ট করব, তো বেশি নয়, একটি বই আছে, কিতাবটার নাম হচ্ছে হিসনুল মুসলিম। প্রত্যেকটা বাড়িতে থাকা জরুরি, প্রত্যেক বাড়িতে এই বইটা রাখুন। এই বইয়ের মধ্যে কি আছে আপনি দেখার চেষ্টা করেন। অনেক মানুষ বলে, অনেক মহিলারা বলে যে মৌলভী সাহেব ভালো কোনো দুয়ার বইয়ের কথা বলেন, ভালো কোনো এমন একটা দুয়ার কথা বলেন যেখানে নামাজের, যেখানে প্রত্যেকটা নিয়ম কানুন জিনিসগুলো পাবো। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। উপস্থিত জুমা, প্রশংসা মাত্রই সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল ইজ্জত ও জালালের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তথা সারা বিশ্বজাহানের মানুষের জন্য প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা করে দিচ্ছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা সংক্ষিপ্ত প্রশংসা করি। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। বাদহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অগণন দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বাবাজিগণ, পর্দার আড়ালের সরলা সুশীলা মা ভগ্নীগণ, দিন ইসলাম আমাদেরকে প্রত্যেকটা জিনিস, খাস করে ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, নেকির জন্য তদন্ত করে নিতে হবে। প্রত্যেকটা জিনিসকে আপনাকে বাছাই করতে হবে, নির্বাচিত করতে হবে, রিসার্চ করতে হবে, তদন্ত করতে হবে। আপনি যখন বাজারে সবজি কিনতে যান, বিভিন্ন রকমের সবজি থাকে, একই জিনিস, নাম একই, কিন্তু দাম আলাদা আলাদা হচ্ছে। কেন? আপনি বুঝতে পারছেন যে একটা বেগুনের দাম হচ্ছে 40 টাকা কিলো, আর একটি বেগুনের দাম হচ্ছে 20 টাকা কিলো, আর একটি বেগুনের দাম হচ্ছে 10 টাকা কিলো। এবার আপনাকে বুঝতে হবে এখানে যে এরকম ডিস্টেন্স হচ্ছে কেন, দূরত্ব হচ্ছে কেন দামের মধ্যে, বা এতটা কেন পার্থক্য হচ্ছে। আপনাকে বুঝতে হবে যে জিনিস যদিও একই হয়, তার মানে সব কটা কোয়ালিটি এক নাই, সব কোয়ালিটি এক নয়। এবার যদি কেউ আপনাকে বলে যে আমিও কোরআন থেকে বক্তব্য দিচ্ছি, আমিও হাদিস থেকে বক্তব্য দিচ্ছি,
আর অমুক মোল্লাও কোরআন হাদিস থেকে বক্তব্য দিচ্ছে, তখন আপনি বলবেন যে সবই এক। এটা হতে পারে না। কেন? যুগ চলছে ভেজালের যুগ, যুগ চলছে ফিতনার যুগ, যুগ চলছে কম্পিটিশনের যুগ, প্রতিযোগিতার যুগ, যুগ চলছে ধান্দাবাজ করার যুগ, প্রতারণা, ধোঁকা, ফ্রেব, এই সমস্ত যুগ চলছে। আপনি কাউকে টুপি পরা দেখে, পাঞ্জাবি পরা দেখে, লম্বা লম্বা দাড়ি দেখে ওর ধোঁকায়, ওর প্রতারণায় আপনি পড়তে পারেন না। আপনাকে তদন্ত করতে হবে, রিসার্চ করতে হবে। আপনি যেমন বাজারে গিয়ে ভালো জিনিসটা আপনি বাছার চেষ্টা করছেন, সব থেকে যেটা হাই কোয়ালিটি জিনিস সেটা নেওয়ার চেষ্টা করছেন, যেটা টাটকা জিনিস সেটা নেওয়ার চেষ্টা করছেন, তো আপনাকেও দিনের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস তদন্ত করে আপনাকে গ্রহণ করতে হবে। এটা আপনার জন্য ওয়াজিব, ফরজ। কেউ এসে বলে দিল যে নবী নূরের তৈরি, তখন আপনি সেটা বিশ্বাস করে বসে থাকলেন, আপনি এটা আকীদা বানিয়ে বসে থাকলেন, আর কি ভাবছেন যে বিরাট বড় আলেম বলেছে একজন। তো না, এটাকে আপনাকে তদন্ত করতে হবে। কেউ যদি বলে যে গরুতে আকিকা হবে, আর আপনি আকিকা দিয়ে বসে থাকলেন, আপনার আকিকা হলো না, কেন? আপনি তদন্ত করেননি। গরু মোষ দিয়ে যদি আকিকা যদি কেউ করে, আর সেটা যদি আপনি করে বসে থাকেন, তদন্ত যদি না করেন, আপনি বলবেন যে ও আহলে হাদিসের মুলবি, আপনিও আহলে হাদিসের মুলবি, উনি হচ্ছেন আপনার থেকে বড় আলেম, সেই জন্যে গরু দিয়ে আকিকা দিলে সমস্যা কোথায়? না, আপনাকে তদন্ত করতে হবে। ফতোয়া একটা আলাদা জিনিস, কোরআন হাদিস একটা আলাদা জিনিস, ওয়াজ একটা আলাদা জিনিস, ওয়াজ বক্তব্য আলাদা জিনিস, দায়ী হচ্ছে আলাদা। যেমন এক বক্তা বলছে, ভাইরাল বক্তা, আপনারা হয়তো নাম শুনেছেন, মমতাজুল ইসলাম, কিভাবে দেখুন মানুষকে ফিতনার মধ্যে ফেলছে, অথচ আহলে হাদিস। সে কি বলছে? হাফ হাতা গেঞ্জি পরে সালাত আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু নেকি কম হবে। এটা কোনো কথা হলো? নামাজের যে সমস্ত রুকুনগুলো আছে, যে সমস্ত হুকুম আহকামগুলো আছে, সেইগুলো যদি একটাও যদি ছুটে যায়, তাহলে নামাজই ফাসেদ। কথা বুঝতে পেরেছেন? যেমন একটা অঙ্ক করতে গেলে পারে একটা যদি কোন রকম শব্দ, একটা যদি কোন রকম অক্ষরগুলো বা শব্দগুলো ভুল হয়ে যায়, তাহলে আপনার অঙ্কটা মিলবে না। একটা অর্থাৎ 5 সংখ্যার জন্য, 2 সংখ্যার জন্য, 3 সংখ্যার জন্য গন্ডগোল, একটা সংখ্যার জন্য গোটা অঙ্কটাই নষ্ট। সেরকম হচ্ছে কোরআন, সেরকম হচ্ছে সালাত, একটা এমনই একটা ইবাদত যেখানে আপনার যদি একটাও রুকুন ছুটে যায়, ফরজ রুকুনগুলো, তাহলে সালাত ফাসিদ হয়ে যাবে। ভুলে যাওয়াটা আলাদা জিনিস। এই বক্তা আবার কি মেসেজ দিচ্ছে যে হাফ হাতা গেঞ্জি পরে সালাত তো হয়ে যাবে, নেকি কম হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম অবস্থাতে যে সালাত আদায় করেছিলেন, তো ইহরাম যারা বেঁধেছেন তাদের দেখবেন যে পুরো এই জায়গাটা কাঁধটা ফাঁকা থাকে। সেই অবস্থায় কি আল্লাহ রসুল সালাত আদায় করেনি? এরকম মোটেই বলা যাবে না। আর একটি ভাইরাল বক্তা আছে, সে আবার আকীদা সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত ঘুমটা পড়া বলছে, যে ঘুমটা পড়া যে বক্তাগুলো আছে, এদেরকে ইহুদিরা ডলার দিয়ে কিনে রেখেছে। আমি এদের মানহাজে, আমি এদের মানে তরিকাতে, পদ্ধতিতে, আকীদাতে থুথু নিক্ষেপ করি। মোহাম্মদ বিন আদনান কিছুদিন আগে বলেছে। ফিলিস্তিনে চলছে ঝগড়া, যুদ্ধ না করে আকীদা নিয়ে পড়ে আছে। আচ্ছা বলেন তো, ওই লোকটাকে আগে বাংলাদেশের খবর নেওয়া দরকার ছিল, নিজের দেশের খবর। কত আলেম এখন পর্যন্ত কারাগারে বন্দী আছে, তুমি মুখ খুলেছ? তো এদের মানহাজ ঠিক নেই। আমি বারবার বলছি যে প্রত্যেকটা জিনিস আপনাকে তদন্ত করে নিতে হবে। আলেম ওলামাদেরকে ভালোভাবে দেখবেন যে কে সঠিক পথে আছে, তার আকীদা কেমন। যেমন আরেকটি বক্তা আছে আমির হামজা, এই আবার কি বলছে যে নবীর হাদিস মানতে হবে না, সুন্নত মানতে হবে। আউযুবিল্লাহ, কি বলছে? সুন্নত মানতে হবে, হাদিস মানতে হবে না। আবার বলছে কি যে যদি হাদিস মানতে হয় তাহলে সুন্নত মানতে হবে না। উদাহরণ কি দিচ্ছে? আল্লাহ রসুল যে 11টা স্ত্রী ছিলেন, তার মানে 11টা বিয়ে করেছে,
তো তুমি যদি সুন্নত মানো তো নবী যেরকম 11টা বিয়ে করেছে তুমি 11টা বিয়ে করো, নাউজুবিল্লাহ। দেখেছেন মানে কোন দিক থেকে মানুষকে বোকা বানাচ্ছে। তাহলে এটা হলো সুন্নাত, বলছে এটা হাদিস না, এটা সুন্নাত। আসলে ও গাধাটা বুঝেই না যেই হচ্ছে সুন্নাত সেটাই হচ্ছে হাদিস, সুন্নতে রসুলি। তো অনেক এরকম বক্তা আছে ইউটিউব আপনি দেখবেন যে দাড়িওয়ালা লম্বা টুপি খুব সুন্দর আলোচনা করে, কোরআন হাদিস থেকে আলোচনা করে। আপনি জানেন এখন সব থেকে মানে ভাইরাল এবং ফেমাস আছে মিজানুর রহমান আজহারি, এর মধ্যেও আকীদা গন্ডগোল আছে। আপনারা ধোঁকা খেয়ে যাবেন, প্রতারণায় পড়বেন। ওই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তোমরা জানা মানুষের কাছে জানো, প্রমাণ সহকারে, ডকুমেন্ট সহকারে। আপনাদেরকে খাস করে ধর্মের ক্ষেত্রে যেমন মাছটাকে খেতে গেলে কাঁটাগুলো বেছে বেছে খেতে হয়, ওইভাবে আপনাকে প্রত্যেকটা হাদিস তদন্ত করতে হবে, কোনটা জয়ীফ কোনটা সহিহ। ভালো ভালো আলেমদের শরণাপন্ন হতে হবে, না হলে পরে আপনার আমল গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা গেল কি সারা জীবন ইবাদত করে আপনাকে জাহান্নামে যেতে হয়েছে, কেন? আপনি শোনার কথার উপরে আমল করতে শুরু করেছেন। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক আসে তখন তাদেরকে তদন্ত করো, রিসার্চ করো, এটা তোমাদের কর্তব্য। আমি কথা বলবো আর কোনো মাওলানা কথা বলবে, আপনি বলে মানে শুনেই থেকে যাবেন তা না, আপনাকে তদন্ত করতে হবে। একজনের কাছে হোক, দুজনের কাছে হোক, আরেকজনের কাছে হোক, কিংবা নিজেও হাদিস দেখার চেষ্টা করবেন। দলিল যদি না দিতে পারে জানতে হবে যে নিজের ফতোয়া রয়েছে, নিজের বানাবাটি কথা আছে। তো এই জিনিসটা বলার ছিল। আমি যে আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি অর্থাৎ জিকির, এই জিকির সম্পর্কে আজকে বলবো। আপনারা অনেক হয়তো টাকা পয়সা খরচ করেছেন, আপনাকে 1 কোটি নয়, 1 লক্ষ টাকা নয়, 10,000 টাকা নয়, 500 টাকা নয়, 100 টাকা নয়, মাত্র 70 কিংবা 80 টাকা দিয়ে আপনাকে একটা বই নিতে হবে, পুস্তক নিতে হবে। কিসের জন্য? আপনার বাড়ির সেফটির জন্য, আপনার ছেলে মেয়ের হেফাজতের জন্য, আপনার হেফাজতের জন্য, নেকি কামানোর জন্য, দৈনন্দিন যে সমস্ত কাজগুলো করতে হয়, আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করতে হয়, সেই জন্য মাত্র 70 কিংবা 80 টাকা দিয়ে আপনাকে একটা বই রাখতে হবে। যদি আপনি চান যে আমি কোনো আলেমের সম্মুখীন হব না, আমি কোনো আলেমের কাছে যাব না, আমি কোনো মুসাল্লির কাছে যাব না, আমার ছেলেকে জিনে ধরেছে আমি নিজে ট্রিটমেন্ট করব, আমার ছেলেকে হাওয়া বাতাস লেগেছে আমি নিজে ট্রিটমেন্ট করব, আমার বাড়িতে অশান্তি আছে আমি নিজে ট্রিটমেন্ট করব, আমার নামাজের মধ্যে কি ভুল ত্রুটি আছে আমি নিজে ট্রিটমেন্ট করব। তো বেশি নয়, একটি বই আছে, কিতাবটার নাম হচ্ছে হিসনুল মুসলিম। প্রত্যেকটা বাড়িতে থাকা জরুরি, প্রত্যেক বাড়িতে এই বইটা রাখুন। এই বইয়ের মধ্যে কি আছে আপনি দেখার চেষ্টা করেন। অনেক মানুষ বলে, অনেক মহিলারা বলে যে মৌলভী সাহেব ভালো কোনো দুয়ার বইয়ের কথা বলেন, ভালো কোনো এমন একটা দুয়ার কথা বলেন যেখানে নমাজের, যেখানে প্রত্যেকটা নিয়ম কানুন জিনিসগুলো পাবো, কোন সময় কোনটা দোয়া পড়তে হবে এই দোয়াগুলো পাবো। তো ওই জন্য আপনাদের জন্য বলছি যে হিসনুল মুসলিম 70 কিংবা 80 টাকা দাম নেবে, এই বইটা আপনারা ঘরে রাখুন। এবার কি কি আছে আপনাকে আমি প্রথমে আগে জিকিরের যে ফজিলতগুলো আছে সেই ফজিলতগুলো আগে বলছি, তারপরে বুঝতে পারবেন যে বইটা কত বড় গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার সাথে অকৃতজ্ঞতা করবে না। আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকরিয়া তোমাদের আদায় করতে হবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, জবানের দ্বারা দিয়ে তোমাদেরকে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা না শুকরিয়া করবে না, তার মানে অকৃতজ্ঞতা প্রকাশ করবে না। এই বই থেকে বলছি আমি, এই হিসনুল মুসলিম থেকে বলছি।
নিয়ামতের শুকরিয়া কেমন নিয়ামতের শুকরিয়া? আপনি বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিয়েছেন, এটা একটি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করেছেন, সুস্থতা এখন পর্যন্ত রেখেছেন, এটা একটি নিয়ামত। আল্লাহ তাআলা আপনার দুটি চোখকে খুব সুন্দর রেখেছে, ভালো রেখেছে, তার মানে আপনি এখন পর্যন্ত প্রতিবন্ধী হননি, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। আপনার ক্যান্সার হয়নি, এটাও নিয়ামত। আপনার হার্ট ঠিক আছে, আপনার লিভার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আপনি প্যারালাইসিস এখন হননি, তার মানে এগুলো সবই হচ্ছে আল্লাহর নিয়ামত। পাটাকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, চলাফেরা করছেন, আল্লাহর নিয়ামত। সর্বসময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। কিভাবে স্মরণ করবেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই যে চক্ষুটা দান করেছেন, আপনি মনে করবেন আহারে আমি কি সুন্দর সব কিছু দেখতে পাই, আমি আমার ছেলে দেখতে পাই, আমি আমার স্ত্রীকে দেখতে পাই, আমি আমার মা বাবাকে দেখতে পাই, আমি আমার গ্রামবাসীকে দেখতে পাই। এমন কিছু মানুষ আছে যাদের আল্লাহ তাআলা দুটি চোখকে কেড়ে নিয়েছেন, দৃষ্টিকে কেড়ে নিয়েছেন, তার মানে এখন পর্যন্ত তারা দেখতে পায় না, রাত দিন পুরো যেন সমান হয়ে রয়েছে। ওই জন্যে যখন আপনি ওই অন্ধ ব্যক্তির দিকে তাকাবেন তখন মনে করবেন আহারে আল্লাহ আমাকে কত ভালোবাসেন, তিনাকেও ভালোবাসে, তার মানে আল্লাহ যে আমাকে নিয়ামত দান করেছেন আর ওই নিয়ামতটা ওই লোকটার কাছ থেকে কেড়ে নিয়েছে, তার মানে এই নিয়ামতের শুকরিয়া আমাকে আদায় করতে হবে। যখন আপনি কোনো জিনিস দেখবেন, আশ্চর্য জিনিস দেখলে পারে বলবেন সুবহানাল্লাহ। বলেছেন কোনোদিন বলেননি। কেন? আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এইভাবেই নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। আশ্চর্য জিনিস দেখছেন, সুবহানাল্লাহ পড়বেন। যখন আপনাকে বলবে কেমন আছেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহর প্রশংসা আসছে কালে। কোন একটা অবাক করা জিনিস দেখছেন, আপনাকে অবাক লাগলো দেখে, তখন সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি কারিগরি, আল্লাহ কিভাবে তৈরি করে রেখেছে। একটা সুন্দর মেয়েকে দেখলেন, মাশাআল্লাহ পড়বেন। আপনার মেয়েটাকে দেখছেন, মাশাআল্লাহ পড়বেন। আপনার ছেলেটাকে দেখছেন, মাশাআল্লাহ পড়বেন। আপনি বলছেন ছেলেটা দেখতে খুব একটা ভালো হয়নি, নাকচাপটা ভালো নয়, চোখ ভালো নেই। খবরদার, এইগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করুন। ওই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তার মানে যদি আমি আল্লাহকে স্মরণ করি তাহলে পরে আল্লাহ তাআলা 7 আসমানের ওপর থেকে আমাকে স্মরণ করবে। কেমন জানে কথাটা শুনে লাগছে না? কোথায় আমরা গুনাহের উপরে গুনাহ করে চলেছি, অজস্র পাপ হয়ে গিয়েছে। তারপরে আমাদের মতো গুনাহগার বান্দা চলতে ফিরতে উঠতে বসতে সর্বসময় আমরা গুনাহতে লিপ্ত হয়ে যাই। তারপরে আল্লাহ বলছে বান্দারে তুমি আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। দেখেছেন? আল্লাহ বলছে তারপরে তুমি আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। শুধু তাই নয়, অন্য জায়গাতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা শোনো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণকারী পুরুষ, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কার রেখেছেন, তৈরি করে রেখেছেন। মহা ইনআম মানে হচ্ছে পুরস্কার, মানে কি প্রাইজ, মানে কি মহা পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ যারা করবে। এবার কিভাবে স্মরণ করবেন? স্মরণ করার দুই রকম পদ্ধতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ কিভাবে করবেন সেটাও বান্দাকে শিখিয়ে দিন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুনু মিনাল গাফিলিন। ওয়াযকুর, আপনি স্মরণ করেন, রাব্বাকা, আপনার রবকে, ফি নাফসিকা, আপনার ভিতরে, নফসের ভিতরে, নিজে নিজে আপনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করুন। তাজাররুআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছে কেমন ভাবে তুমি করবে, দীনতার সাথে,
তাজাররুআন দীনতার সাথে, ওয়া খিফা এবং ভয় ভীতু হয়ে, ও দুনাল জাহরি মিনাল কওল কলকে অর্থাৎ কথাকে প্রকাশ্য করে নয়, বিপদে পড়েছেন হাউমাউ করে নয়, অন্তরে অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চুপি সরে আপনি কি করেন, স্মরণ করেন। দুনাল জাহরে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করুন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং আপনি গাফিলদের মতো হয়ে যান না, উদাসীনদের মতো হয়ে যান না। আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আযাব এসেছে, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি না, আল্লাহকে ভুলে গেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে কি বলছে দেখুন। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি তোমাদেরকে কি এমন একটি কাজের কথা বলে দিব না। দেখেন আমি কিন্তু ওই বই থেকে সব আলোচনা করছি, অর্থাৎ হিসনুল মুসলিম থেকে। এই বইটা প্রত্যেকটা মানুষ নিজের বাড়িতে রাখবেন। কি দোয়াগুলো আছে আমি কয়েকটি দোয়া বলবো। এখানে 132টি দোয়া আছে। আপনার জীবনে আপনার জীবনে চলতে ফিরতে কিভাবে কোন দোয়া পড়বো, শুবের সময়, ওঠার সময়, বাজারে যাওয়ার সময়, প্রত্যেকটি দোয়া আছে। পানি কামনা করার দোয়া, বৃষ্টি বর্ষণ হয় না, বৃষ্টি হচ্ছে না তার জন্য দোয়া, বৃষ্টি বন্ধ করার দোয়া, সব দোয়াতে পেয়ে যাবেন। আপনাকে কোনো আলেমের কাছে দেওয়া দরকার লাগবে না, শুধু এই দোয়াটা পড়বেন, সহি দোয়া। এই দোয়া আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনি তাহকিক করেছেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি কি তোমাদেরকে উত্তম এক আমলের কথা বলে দিব না। তারপরে কি বলছে দেখুন, যা তোমাদের প্রভুর নিকট অত্যন্ত পবিত্র, তোমার রবের কাছে অত্যন্ত পবিত্র, তোমাদের জন্য অধিক মর্যাদা বৃদ্ধিকারী। এমন একটি আমল তোমার রবের কাছে প্রিয় এবং অধিক তোমার রবের কাছে নিকটবর্তী হওয়ার মতো দোয়া, খুবই গ্রহণযোগ্য দোয়া, মর্যাদাকে বৃদ্ধিকারী দোয়া, স্বর্ণ রূপ ব্যয় করার চাইতেও উত্তম। সোনা চাঁদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যয় করা থেকেও উত্তম, এমনকি যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে মোকাবিলা হচ্ছে তার থেকে উত্তম। সেই দোয়া সম্পর্কে যখন বললেন, এই কথা যখন আমর সম্পর্কে বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বালা আপনি বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যিকরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ, আল্লাহকে স্মরণ করা। সোনা চাঁদি যতটা তুমি খরচ করো তার থেকে উত্তম। মুখে মুখে তোমাকে আল্লাহকে স্মরণ করতে হবে। আরো এই জিকির সম্পর্কে অনেক ফজিলত রয়েছে, অনেকগুলো দোয়া রয়েছে বা অনেক হাদিস রয়েছে। আমি এবার আপনাদের কয়েকটি দোয়া বলবো, যেই দোয়াগুলো আমরা বলি কিনা। প্রথমে দেখবেন যে মানুষ কিভাবে প্রথমে আল্লাহকে জিকির স্মরণ করবেন। ঘুম থেকে উঠে আপনি যখন ঘুম থেকে উঠবেন, বসে থাকবেন, ওই অর্থাৎ বিছানাতে বসে থেকে আপনাকে দোয়া পড়তে হবে। এমনটা নয় যে উঠে গেলেন, কাজকর্ম করে এলেন, ঘুম থেকে উঠলেন, বিছানায় বসে বসে আগে দোয়াটা পড়ুন। কি দোয়া পড়বেন এখানে বলেই দিয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রথমে আল্লাহকে স্মরণ করলেন, তাহলে এই দোয়াটা আপনি পড়বেন। শুধু তাই না, আরো দোয়া আছে। আয়াতুল কুরসি আপনি পড়বেন, তারপরে এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি। এটা শুধু ঘুম থেকে উঠার দোয়াগুলো হচ্ছে। তারপরে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আদনা লি যিকরি। আরো দোয়া দেখেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। একেবারে সূরা ইমরানের শেষ রুকুটা আপনি পড়বেন। তাহলে কি বলা হয়েছে এখানে সূরা ইমরানে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব।
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্রি এবং দিন পরিবর্তনের মধ্যে লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানী গুণীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে এটা নিদর্শন। জ্ঞানী গুণী বুদ্ধিমান যারা আছে, এবার বুদ্ধিমান কারা সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তুলে ধরেছেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا الذين يذكرون الله, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম এবং শুয়ে শুয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, এরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই জ্ঞানী গুণী লোক, বুদ্ধিমান লোক। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়ে তারা গবেষণা করে, কেন আসমানকে সৃষ্টি করা হয়েছে, কেন জমিনকে সৃষ্টি করা হয়েছে, কেন মানুষকে সৃষ্টি করা হয়েছে, কেন পশু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটা জিনিস নিয়ে তারা গবেষণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরাই হচ্ছে একমাত্র আল্লাহর কাছে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি। দেখেন এটাও বলে দিয়েছে। তা ঘুম থেকে উঠে আপনি এই সমস্ত দোয়াগুলো পড়বেন। তারপরে চলুন আর কি দোয়া পড়বেন। আমরা তো অনেক সময় খাওয়া দাওয়া করি, কিন্তু খাওয়া দাওয়ার যে কি দোয়াগুলো আছে সেটা আমাদের জানা নেই। আপনারা একটা দোয়া পড়ে থাকেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা সাকানা। এই যে এই দোয়া, এটা কিন্তু না, আসলে এটা কিন্তু খাবারের দোয়া হয় না। তাহলে খাবার খাওয়ার পরে দোয়া কি? দেখুন আল্লাহকে কিভাবে স্মরণ করতে হয়। 24 ঘন্টাতে আপনি কিভাবে আল্লাহকে স্মরণ করবেন? আপনি যখন খাবার খেতে গেছেন প্রথমে পড়বেন বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে আপনি শুরু করলেন। খাবারের মধ্যে মধ্যে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আপনি এটা জোরেও পড়তে পারেন যাতে আপনার দেখে অন্য আর কেউ পড়ে। আপনারা হয়তো একটা ফ্যামিলিতে খাবার খাচ্ছেন, আপনি দোয়াটা পড়ছেন বা বিসমিল্লাহ বলে শুরু করলেন। আর বিসমিল্লাহ বলে যদি শুরু না করা হয় তাহলে সবগুলো খাবার কিন্তু শয়তানে খায়। সব খাবার কি করবে? শয়তানে খাবে। বিসমিল্লাহ বলে গেছেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, এই দোয়াটা পড়ে নেবেন। এবার দেখুন খাবার খাওয়ার পরে কি দোয়া পড়তে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। মুস্তা আছে? নেই। এই দোয়াটা সবগুলো পাবেন এই বইটাতে। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এখন যদি এই মসজিদে যতগুলো মুসাল্লি সালাত আদায় করতে এসেছে, মনে হয় একটা থেকে দুটার কাছে এই দোয়াটা পাবো। তার মানে দেখুন আমরা একটুও কিন্তু ইসলাম সম্পর্কে সচেতন নেই। আপনাকে জানতে হবে আমরা আল্লাহকে জিকির, আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকছি এই জন্যে। আপনি কি পারেন না 70 টাকা 80 টাকা খরচ করে কি হবে এতে? এই টাকাটা দিয়ে আপনি আপনার লাইফ, আপনি আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করুন। ওই ভবিষ্যৎ যেখানে আমার মা বাপ ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না, সবাই আমাকে মুখ বেঁকিয়ে চলে যাবে, কেউ আমাকে কিয়ামতের দিন আপন করতে চাইবে না। আমি যতই বড় বিপদে ফেসে যাই না কেন, আমি একটা মানুষকে পৃথিবীতে সাহায্য করেছিলাম, টাকা দিয়ে সাহায্য করেছিলাম, সময় দিয়ে সাহায্য করেছিলাম, আর কিছু দিয়ে সাহায্য করেছিলাম, দেখবেন কিয়ামতের দিন ভুলে গেছে। কিয়ামত দূরের কথা, দুনিয়াতেই ভুলে যাবে। কিয়ামতের আমি তো ছাড়লাম, দুনিয়াতেই ভুলে যাবে। আপনি যাকে বেশি আপনি সাহায্য করবেন সে আপনার বেশি ক্ষতি করতে চায়। আপনি যাকে বেশি সাহায্য করছেন, যাকে বেশি ভালোবাসছেন, সেই আপনার ক্ষতি করবে। তো কাজী এই যে এই দোয়া পড়তে হবে। এবারে চলুন কাপড় পরার দোয়া আবার কি আছে। খাবার দোয়া তো পড়লাম, কাপড় পরার দোয়া দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাজা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা হচ্ছে কাপড় পরার দোয়া। কোনদিন পড়েছেন কাপড় যখন পরতে গেছেন পড়েছেন? তাহলে দেখুন কাপড় পরিধানের দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা সব, এটা ব্র্যাকেটে আছে, ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন জায়গাতে কখন কোনটা দোয়া পড়তে হবে সব তিনি বলে গেছেন, প্রত্যেকটা পদ্ধতি বলে গেছেন। ইসলাম এমনভাবে আল্লাহ রসুল বর্ণনা করেছেন, ইসলাম বর্ণনা করতে 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 পায়খানার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তার মানে ওই যে পায়খানাতে যখন আপনি যান তখন দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দেখেছেন ইসলামটাকে আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম পায়খানার ভিতরেও তিনি এটা বলেছেন যে যখন যাবে তখন দোয়া পড়বে, আবার যখন পায়খানা থেকে বের হবে গুফরানাকা। সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে স্মরণ করতে হয় এই সিস্টেম, এই পদ্ধতি, তরিকা, থিওরিগুলো বলে গেছেন, কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করতে জানি না। এবার দেখুন নতুন কাপড় পরিধানের দোয়া, তার মানে নতুন যে কাপড় পরিধান করবেন পড়বেন সেটারও দোয়া আছে। আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাসাওতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা সুনিয়া লাহু। পড়েছেন কোনোদিন? না। আসলে দোয়াটা অনেক বাড়িতে আছে, আবার অনেকের কাছে নাই, মাত্র বেশি নয়, 70-80 টাকা দিয়ে বইটা কিনুন এবং প্রত্যেকটা সূচিপত্রতে কি আছে, আপনার ব্যথা শরীরে হচ্ছে, আপনি কি মুসিবতে পড়েছেন, আপনি আল্লাহর কাছে কি চাইছেন, আপনার ছেলে হচ্ছে না, আপনি আপনার ছেলের জন্য, ছেলে হওয়ার জন্য বা আল্লাহ তাআলার কাছে সন্তান চাওয়ার জন্য আপনি দোয়া পড়েন, সব দোয়াগুলো বলা হয়েছে। তারপরে নতুন পোশাক পরিধানের দোয়া, এবার পোশাক পরিধানের দোয়া তুবলি ওয়া ইখলিফাল্লাহু তাআলা, তারে সবকিছু দোয়া বর্ণনা করা হয়েছে। ইলবাস জাদিদান ওয়া ইশ হামিদান ওয়া মুত শাহিদান, কাপড় খুলে রাখারও দোয়া আছে। বিসমিল্লাহ, সিঁড়িতে উঠবেন, সিঁড়িতে ওঠার সময় আল্লাহু আকবার, সিঁড়ি থেকে নামবেন সুবহানাল্লাহ, দরজাটা খুলবেন বিসমিল্লাহ, বাজারে প্রবেশ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে বাজারে প্রবেশ করার দোয়া আছে। এবার দেখুন আপনার ছেলে মেয়ে যে আছে, আপনার ভয় হচ্ছে কোনো একটা নতুন মেহমান এসেছে, আপনার ছেলেটাকে কোলে নিল, আপনার সন্দেহ হচ্ছে কে জানি আমার ছেলেটাকে কি করে দিতে পারে, বদনজর লাগিয়ে দিতে পারে। বা এমনও গ্রামে দেখবেন, এমনও গ্রামে মহিলা আছে যে ওই মহিলাটা যদি আপনার সন্তানকে একবার নিয়ে নেয়, আপনার সন্তান আর ঘুমাতে পারবে না, আপনার সন্তান আর ঘুমাতে পারবে না, আপনার সন্তানের শরীরটা অর্ধেকটা হয়ে যাবে, পায়খানা করে করে কিছু খাবে না, কেন? তাকে বদনজর লাগিয়ে দেওয়া হয়েছে। আর এরকম যদি মহিলা আপনি জানতে পারেন যে এই মহিলাটার অভ্যেস হচ্ছে এরকম, অনেক এরকম শয়তানি মেয়ে আছে, আপনার সন্তানটাকে নিয়েছে, তো ওই সময়তে আপনার সন্তানকে সেই নিয়ে নোক সমস্যা নেই, কোলে নোক সমস্যা নেই, তবে আপনাকে দোয়াগুলো পড়তে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আপনার সন্তানের মাথায় ফুঁক দিয়ে পড়িয়ে দেন। কিংবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াটা আপনার ওই কচি যে সন্তানটা আছে তার মাথাতে ফুঁক দিয়ে দেন, এবার যে নিবে কোনো সমস্যা নেই। সন্ধ্যার সময়তে, খবরদার মা বোনদের বলছি, সন্ধ্যার সময়তে আপনার ছোট্ট সন্তান, এই যে মাত্র 7 দিনের, 1 মাসের, 1 বছরের, 2 বছরের সন্তানটাকে আজানের 10 মিনিট আগে বাইরে নিয়ে থাকবেন না, ওই সময়তে শয়তান ঘোরাফেরা করে, আপনার সন্তানটাকে তখন সেই শয়তান কি করে আক্রমণ করে, দিয়ে রাত্রে আর ঘুমায় না, মৌলভী সাহেব কান্না করছে, অভিযোগ নিয়ে আসেন, তখন কি করব? তো হাদিসে যখন স্পষ্ট আছে যে যখন মাগরিবের আজানের সময়তে শয়তান ঘোরাফেরা করে আর যেই কোন সন্তানকে দেখবে যে বাইরে আছে অ্যাটাক করে নেয়, হামলা করে, আক্রমণ করে, ছাদের উপরেও নিয়ে উঠবেন না, আজানের পরে নামাজের পরে নিয়ে বের হন, সমস্যা নেই। আপনি প্রত্যেকটা জিনিস এই বইটার মধ্যে পাবেন। ওই জন্য আমি বলছি বইটা আপনি বাড়িতে রাখুন, ইনশাআল্লাহ আপনাকে অন্য কারো কাছে যাওয়া লাগবে না, এখান থেকে প্রত্যেকটা নিয়ম কানুন আপনি পেয়ে যাবেন। কখন কোনটা দোয়া পড়তে হবে সূচিপত্রতে দেওয়া আছে, 132টি দোয়া আছে, তারও বেশি আছে, তারও বেশি আছে। ওই জন্য আমি বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার তৌফিক দান করেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে আমরা দূরে সরে গেছি,
আল্লাহকে স্মরণ যারা করে এবং যারা আল্লাহকে স্মরণ করে না, এদের উপমা কতটা দিয়েছে জানেন? এদের মিসাল কি দিয়েছেন? হাইজুন ওয়া মাইয়াত, মৃত এবং জীবিতর মতো। তার মানে যারা আল্লাহকে 24 ঘন্টায় স্মরণ করে এরা হচ্ছে জীবিত, আর যারা আল্লাহকে স্মরণ করে না এরা হলো মৃত। কেন? কবরে যারা শুয়ে আছে এরা আল্লাহকে স্মরণ করে না, কেন? মারা গেছে। তো একটা মানুষ যখন চলাফেরা করে সর্বসময় এই যে আল্লাহকে স্মরণ করে না, তার মানে একটা লাশ হয়ে আছে, একটা লাশের মতো সে। এটা বুখারীতে বর্ণনা করা হয়েছে যে একজন ব্যক্তি যখন সে দুনিয়াতে এরকম ভাবে বেঁচে আছে, শুধু তার মানে দুনিয়ার আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সবকিছু চাওয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা, কি করে আমার ফিউচারটাকে, ভবিষ্যৎটাকে উজ্জ্বল করব, আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার ছেলের বিয়ে দিতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, এটা নিয়েই ব্যস্ত আছে। তার মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করা যায়? আপনি রাস্তা দিয়ে চলতে চলতে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে বলুন।